হ্যালো এভরিওয়ান, তোমরা এখানে দেখো যে অবজেক্টটা দেখতে পাচ্ছ 2D অবজেক্ট, এটা আমরা ড্র করব। আজকে আমরা অটোক্যাড 2D প্র্যাকটিস ড্রয়িংয়ের 15 ক্লাস শুরু করছি। তো এই অবজেক্টটা কীভাবে ড্র করবো আর কী কী কমেন্ট ইউজ করবো সেটা তোমাদের ড্রয়িং করতে করতে বলে দিই। তো চলো তাহলে আজকে ভিডিও শুরু করি। আচ্ছা, এখানে যে ডাইমেনশনগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ডাইমেনশনগুলো সব কিন্তু মিলিমিটারে আছে। তো আমাদের ইউনিট সেট আপ করতে হবে। ইউনিট সেট আপ কীভাবে করবো? ইউএন লিখে এন্টারপ্রেস করবো। দেখো এখানে ইউনিটসে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে আমার ইউনিট সেট আপ করা আছে। তোমরা ডেসিমেল রাখবে, প্রিসিশন 0 করবে, আর আমরা মিলিমিটার যেহেতু কাজ করবো সেই জন্য স্মলেস্ট ডিভিশন মিলিমিটার রাখবো, রেখে জাস্ট ওকে প্রেস করবো। ঠিক আছে, তাহলে ইউনিট সেট আপ হয়ে যাবে। নেক্সট ড্রয়িংটা যে শুরু করবো, দেখো এখানে কিন্তু কোনো লিনিয়ার ডাইমেনশন নেই। যা আছে দেখো পুরোটাই হচ্ছে সার্কুলার ওয়েতে বা পোলার ওয়েতে ডাইমেনশন দেওয়া আছে। ঠিক আছে, তো প্রথমে দেখো এই যে আউটারে যে সার্কেলটা আছে দেখো, ঠিক আছে, সেন্টারে যে সার্কেলটা এটা আছে কত, ডায়ামিটার 194। তো এখানে করে নাও। তো সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করবো, যে কোনো একটা পয়েন্ট সেন্টার নিলাম। ডি এন্টার, 194 194 এন্টার। ওকে, নেক্সট করবো কি, দেখো এখানে এই যে শেপগুলো আছে তার আগে দেখো যে অবজেক্টগুলো তোমরা বুঝতে পারছো সেগুলো আগে করে নাও। দেখো মাঝখানে একটা হোল আছে বা সার্কেল আছে, ডায়ামিটার 25। একই সেন্টার পয়েন্টে সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করবো। ঠিক আছে, ডি এন্টার, 25 এন্টার। নেক্সট এখানে একটা দেখো ডায়ামিটার 40 সার্কেল আছে, ডায়ামিটার 40, একটা রেডিয়াস 40 করে নেবো একইভাবে। সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক, আর এন্টার, কত 40, একটা ডায়ামিটার 40। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের বুঝিয়ে বুঝিয়ে বোঝাচ্ছি, ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা দেখো সার্কেলগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। এবার এখানে যে শেপগুলো আছে দেখতে পাচ্ছ, একটা শেপ করে তোমরা যদি কপি করতে চাও বা মিরর করতে চাও তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। তোমরা যদি অ্যারে করে নাও তাহলে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে টোটাল অবজেক্টটা করতে পারবে। তো আমি কি করবো, অ্যারেটা তোমাদের শিখিয়ে দেবো। তো তোমরা অ্যারে কীভাবে করতে হয় যদি না জানো, দেখো আমার আই বাটনে ভিডিও আসছে, সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তো আমি কি করলাম, একটা সেন্টার পয়েন্ট থেকে কোঅর্ডিনেট পয়েন্টে যে কোনো একটা লাইন ড্র করলাম। ঠিক আছে, এবার এই যে অবজেক্টটা ড্র করতে গেলে দেখো এটা বেসের সাপেক্ষে কত আছে, 20 ডিগ্রি অ্যাঙ্গেল। তো 20 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের সেট করতে হবে কীভাবে, ডিএস লিখে এন্টারপ্রেস করবো, পোলার ট্র্যাকিং অপশানে যাব। এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল সেটা আমরা ইনপুট দেবো, আর এখানে পোলার ট্র্যাকিং যে চেকবক্সটা সেটা অন করবো। ঠিক আছে, ওকে প্রেস করবো। এবার একইভাবে দেখো কোন পয়েন্ট থেকে, সেন্টার পয়েন্ট থেকে আসছে, তো সেন্টার পয়েন্টে ক্লিক করবো। ঠিক আছে, সেন্টার পয়েন্ট থেকে দেখো 20 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইনটা ড্র করবো, বুঝতে পারছো? তাহলে এটা 20 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইন, এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এবার দেখো টিম করলে এই শেপটা পেয়ে যাবে। তো আমি এখন আপাতত টিম করছি, পরে আবার আমি ডাইমেনশন যখন দেবো তখন দেখিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা সাইডের শেপটা বুঝতে পারলে এবার তুমি এটাকে মিরর করে দিতে পারো, মিরর করলে হয়ে যাবে। তো আমি মিরর করে দেবো, এমআই লিখে এন্টারপ্রেস করছি। এখানে খালি মিরর প্লেনটা আমি দেখিয়ে দিলাম, নো করব। ঠিক আছে, কপি করে দিলাম। আচ্ছা, এবার ভিতরের পোর্শনটা টিম করতে পারো বা পরেও টিম করতে পারো। ঠিক আছে, তো আপাতত আমি এখন যেটুকু পোর্শন টিম করা যায় সেটা আমি টিম করে দিচ্ছি। দেখো টি আর লিখে ডবল এন্টার করবো। ঠিক আছে, দেখো এই পোর্শনটা টিম হবে, যেহেতু আমার সার্কেলটা বোঝা যাচ্ছে পুরোটা। নেক্সট দেখো এখানে এই পোর্শনটাও টিম হবে, তাই তো? ঠিক আছে, এটাও টিম হবে। এবার বাকি যে যে অবজেক্টগুলো আছে এখানে দেখো টোটাল 6টা আছে, তো আমি অ্যারে করে নেবো। ঠিক আছে, তো আমি অ্যারে করার আগে ফুল স্ক্রিন করছি এটা। ঠিক আছে, এখানে অ্যারের জন্য এআর লিখে এন্টারপ্রেস করো, শর্ট কমেন্ট। তো অবজেক্টগুলোকে প্রথমে সিলেক্ট করো, সিলেক্ট করতে বলছি। ঠিক আছে, এন্টারপ্রেস করলাম। এখানে 3 রকমের অ্যারে হয়, রেক্টাঙ্গুলার, পাথ, পোলার। পিও লিখে এন্টারপ্রেস করবো, যেহেতু এটা পোলার ওয়েতে বা সার্কুলার ওয়েতে আমি ঘোরাবো। এন্টারপ্রেস করলাম। সেন্টার পয়েন্ট চুজ করতে বলছে, কার সাপেক্ষে ঘোরাবো, এই সেন্টার পয়েন্টের সাপেক্ষে। তো এখানে ক্লিক করো। দেখো বাই ডিফল্ট 6টাই আমাদের এখানে এসছে। তো এখানে দেখো আইটেম নাম্বার তোমার যদি বেশি লাগে তাহলে কম বা বেশি করে করতে পারো। তো আমার 6টা আছে, আর চেঞ্জ করার দরকার নেই, এখানে ক্লোজ করে দিলাম। এবার তোমাদের ড্রয়িংটা দেখাচ্ছি। ঠিক আছে, এবার তোমরা করবে কি, টিম করবে। তার আগে দেখো এখানে যদি অবজেক্টটা সিলেক্ট করো বা ক্লিক করো, দেখো শুধুমাত্র অ্যারের এখানে ডায়লগ বক্স ওপেন হচ্ছে, মানে অ্যারের কিন্তু শুধু এডিট করতে পারবে, বাকি কিন্তু কোনো এডিট করতে পারবে না। তো এটা ব্লকে আছে, এটাকে তোমাদের ভাঙতে হবে, এক্সপ্লোর করতে হবে। তার জন্য এক্স লিখে এন্টার প্রেস করো, তাহলে অবজেক্টটা ভেঙে যাবে। এবার তোমরা নিজের ইচ্ছা মতো এডিট করতে পারবে। ঠিক আছে, এবার দেখে দেখে টিম করো। দেখো টি আর ডবল এন্টার। ঠিক আছে, যেগুলো তোমাদের লাগছে না দেখো দেখে দেখে খুব আস্তে আস্তে টিম করো, নাহলে কিন্তু ভিতরে অবজেক্ট তোমাদের ডিলিট হয়ে যেতে পারে। ঠিক আছে, দেখো বোঝা গেল, দেখো কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা কি করব, হ্যাচ করব, অবজেক্টটা কালার দেবো, সেন্টার লাইন দেবো, আর ডাইমেনশন দেবো। এটাই হচ্ছে কাজ, খুব সিম্পল কিন্তু ড্রয়িং। ঠিক আছে, তো তার আগে আমি কি করবো, এটা কালারটা দিয়ে দিই। ঠিক আছে, দেখো আমি ফুল স্ক্রিন করছি।
পুরোটাই কালার হবে, ঠিক আছে। এখানে শুধুমাত্র সেন্টার লাইন এইটা কালার হবে না, আমি শিফট প্রেস করে ডিসিলেক্ট করছি আর এটা কালার হবে না, ঠিক আছে। আমি এখান থেকে প্রপার্টিজ টুলবার থেকে হোয়াইট এই ইয়েলো কালার দিয়ে দিলাম। তোমরা প্রপার্টিজ টুলবারের কাজ না জানলে তো দেখো আই বাটন ভিডিও আসছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আমি সেন্টার লাইন এখানে দেবো। দেখো থার্ড অপশানে গিয়ে এখানে কোনো সেন্টার লাইন নেই, আমাদের লোড করতে হবে। আদার অপশানে যাবো, গিয়ে এখান থেকে দেখো লোড অপশানে আসো। তো সেন্টার লাইন দেখো অনেক রকম লাইন পাবে, ড্যাশ লাইন, ডট লাইন। তো আমি সেন্টার লাইন আমার দরকার, তো সেন্টার লাইন এখানে সিলেক্ট করবো, ওকে প্রেস করলাম। এখানে কিছু করার দরকার নেই, ওকে করবো। এবার যেটাকে তুমি সেন্টার লাইন করতে চাও, ঠিক আছে, সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে দেবো। বোঝা যাচ্ছে? ঠিক আছে। এবার দেখো ড্রয়িংটা দেখো, ক্লিয়ার। এখানে যে দেখো তুমি এদিকেও এক্সটেন্ড করে বাড়াতে পারো। টোটালটাই আমাকে সেন্টার দেখিয়েছে, তো এক কাজ করো তাহলে দেখিয়ে দাও। টোটালটা যেহেতু সেন্টার দেখিয়েছে, তো আমি এখানে সেন্টার দেখিয়ে দিলাম। তো এটা ম্যাচ প্রপার্টি এম এ লিখে এন্টার প্রেস করছি, আমি এর প্রপার্টিটা এখানে দিয়ে দিলাম, তাহলে সেন্টার হয়ে গেল। বোঝা যাচ্ছে? এবার করবো কি দেখো, হ্যাচিংটা করে নেবো। হ্যাচিংটা করতে পারবে তো হ্যাচ কি করবে, ফুল স্ক্রিন করছি, এইচ লিখে এন্টার প্রেস করবো। এখানে যেটা আছে দেখো, এখানে এই অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা দেওয়া আছে এখানে, একবার দেখে নাও, ঠিক আছে। অ্যাঙ্গেল যেটা আছে সে প্যাটার্নটা দেওয়া আছে, অ্যাঙ্গেল প্যাটার্নটা, ঠিক আছে। তো অ্যাঙ্গেল প্যাটার্ন সিলেক্ট করে এই জায়গাগুলো যেখানে তোমার লাগছে জুম করে দিয়ে দাও, ঠিক আছে। এবার দেখে নাও, বোঝা যাচ্ছে? ঠিক আছে। আর লাস্ট কাজ কি রইলো, আমাকে ডাইমেনশন দিতে হবে, ঠিক আছে। ডাইমেনশনগুলো দিয়ে দেবো। ডাইমেনশন যারা দিতে জানো না বা জানো না কীভাবে দিতে হয়, দেখো আই বাটনে ভিডিও আসছে, তোমরা দেখে নিতে পারো। তো প্রথমে রেডিয়াসগুলো দিয়ে দেবো, DRA লিখে এন্টার প্রেস করবো। দেখো রেডিয়াস এটা আছে কত, রেডিয়াস 40, বুঝতে পারছো? তো দেখো এখানে যদি হাইট তোমরা বাড়াতে চাও, মানে টেক্সটের হাইট, সেটাও আমার ওই ভিডিওতে দেওয়া আছে। দেখো এন্টার করে আমি জাস্ট ওভারঅল স্কেলটা বাড়িয়ে দিচ্ছি, মডিফাই করবো করে ফিট অপশানে গিয়ে ওভারঅল স্কেলটা বাড়িয়ে দিচ্ছি। ধরো এখানে 3 করে দিলাম স্কেল, ওকে করছি, সেট কারেন্ট ক্লোজ। এবার মোটামুটি ভিজিবল দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার আমরা ডায়ামিটারগুলো দেবো। ডায়ামিটার হচ্ছে DDI লিখে এন্টার প্রেস করবো। এটার ডায়ামিটার কত, 194। এখানে ছোট যে ভিতরে সার্কেলটা আছে কত, 25। তারপরে সার্কেলটা কত আছে, ডায়ামিটার 40। বোঝা যাচ্ছে? আর এখানে যে অ্যাঙ্গেলটা সেটা আমরা দেবো। অ্যাঙ্গেল কীভাবে দেবো, DAN লিখে এন্টার প্রেস করবো। DAN, D ফর ডাইমেনশন, AN ফর অ্যাঙ্গুলার, ঠিক আছে। তো কোন অ্যাঙ্গেলটা, এখান থেকে এই অ্যাঙ্গেলটা, বোঝা যাচ্ছে 20 ডিগ্রি। ওকে, দেখো তাহলে আজকে ভিডিও লেকচার এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো। আর যদি আমার চ্যানেল নতুন দেখো আজকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এইরকমই কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।